পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং নীলফামারীর সৈয়দপুরে আছেন শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। বর্ণাঢ্য তাজিয়া মিছিল এখন থেকে 1 ঘন্টা আগে বের করা হয়েছে, সেটি এখন চট্টগ্রামে যে লাল দিঘি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা সে বর্ণাঢ্য শোভাযাত্রাটি। কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছে। যেহেতু এটি হযরত ইমাম হুসাইনের কারবালা প্রান্তরে যে কাফেলা ছিল সেই কাফেলার আদলে ঘোড়া, ঝান্ডা এবং ঘর যে কাফেলার মধ্যে যেগুলো ছিল সেগুলোকে স্থান দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই অভূতপূর্ব সেই দৃশ্যটি এবং এই মুহূর্তে লাল দিঘির পারে রয়েছে। তাকে জানিয়ে রাখি এই মিছিলটি হচ্ছে ত্যাগের, এই মিছিলটি হচ্ছে সত্যের এবং এই মিছিলটি হচ্ছে ন্যায়ের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যের জন্য যুদ্ধ করেছিলেন, ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলেন, সেটি এখানে তুলে ধরা হয়েছে। এবং এর আগেও সকালে কিন্তু একটি শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মার্সিয়া মিছিল বের করা হয়েছে। আজকে পুরো নগর জুড়ে কিন্তু একটি ধ্বনি, সেটি হচ্ছে হাই হুসাইন হাই হুসাইন ধ্বনিতে পুরো নগর মুখরিত ছিল। এই মুহূর্তে যে মিছিল তাজিয়া মিছিল দেখা যাচ্ছে এটি হচ্ছে সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে খুলশি থেকে এটি বের করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই মহরমে যেদিন প্রথম দিন থেকে কিন্তু নানা ধর্মীয় আচার আচরণ পালন করা হচ্ছে, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা। গত 2 দিন থেকে রোজা রাখছে ধর্মীয় মুসলমানরা যারা সম্প্রদায় আছে। আমরা একটু পেছনে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু এক অভূতপূর্ব দৃশ্যের, অর্থাৎ মিছিলটি যখন শোভাযাত্রা যখন যাচ্ছে আশেপাশে হাজারো মানুষ এই মিছিলটি দেখার জন্য জড়ো হচ্ছেন। এবং জানিয়ে রাখি এই যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সন্ধ্যার আগে এই তাজিয়া মিছিলটি শেষ করতে হবে এবং সেক্ষেত্রে আরও 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে তাদের যে যেখান থেকে মিছিলটি বের করা হয়েছে সেখানে শেষ হতে হবে এবং এখানে রাখা হয়েছে কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, সোঁটা এবং যে বিস্ফোরক কোনো ধরনের কিছু রাখা যাবে না, সেটি এখন দেওয়া হয়েছে। এখানে আরেকটি মেসেজ এখান থেকে দেওয়া হচ্ছে, তারা বলছে এখানে শিয়া সুন্নি না, বিশ্ব মুসলমানকে এক হতে হবে, এই একটি বার্তা তারা দিচ্ছে। সবাই মিলে এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে, সাম্রাজ্যবাদী বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেটিকে এখানে মূল মেসেজ হিসেবে তুলে ধরা হচ্ছে। এবং মিছিলে নারী পুরুষ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন। তো যেটি বলতে পারি এই মিছিলটি এমন লাল দিকে পারে রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি নীলফামারীর যে শাকিল হোসেন যে বাদল রয়েছে সে বাদলের কাছে আমরা চলে যাচ্ছি। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছিলাম যে আজকের হলো মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা। এই আশুরাকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে গত 7ই মহরম থেকে বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করে আসছে সৈয়দপুরের অবাঙালি সুন্নি শিয়া গোষ্ঠী। এরা এখানেকার মহরমের ভিন্নতা হলো যে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানগুলো, আশুরার অনুষ্ঠানগুলো সাধারণত পালন করে থাকে শিয়ারা, কিন্তু আমাদের সৈয়দপুরে এখানে যারা এই মহরমের অনুষ্ঠানাদি পালন করে থাকে তার অধিকাংশই হলো যে অবাঙালি সুন্নি গোষ্ঠী। তারা ভারত থেকে 1947 সালে আমাদের এদেশে আসার পর থেকে তাদের কৃষ্টি এবং সভ্যতার কোনো পরিবর্তন না ঘটিয়ে প্রায় বলা যায় যে 100 বছর ধরে তারা কিন্তু এই মহরমের অনুষ্ঠানাদি করে থাকে। আমরা এই মুহূর্তে আছি প্রতীকী কারবালার মাঠে। এখানে একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে গত 7 তারিখে যারা মহরমের 7 তারিখে যারা পাইক সেজেছিল, যারা বিভিন্ন মান্যত করেছিল যে আমরা শরীর সুস্থতার জন্য, বিভিন্ন বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, বিভিন্ন কারণে যারা মান্যত করে পাইক সেজেছিল, আজকের তারা এই প্রতীকী কারবালার মাঠে এসে তারা এই কারবালার চারিদিকে 7 বার ঘুরে তারা তাদের যে 7 দিন ধরে যে পরিধান করেছিল সেটি খুলে তারা মান্যতের কাজ শেষ করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই পাইক যারা সাজে তারা এমনও এখানে আছে যারা 30 বছর ধরে, যখন তার বয়স 3 বছর তখন থেকে তারা পাইক সাজছে এবং এমনও আছে 10 বছর, 12 বছর, 13 বছর, অনেকে বলছে যে আমরা 25 বছর ধরে করছি আর 2 বছর দিয়ে আমরা সালামি করে আমরা এই পাইকের কাজ, মান্যতের কাজ শেষ করব। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা
শহীদি কারবালার সামনে এখানে হাজারো নারী পুরুষ শিশু এখানে সমবেত হয়ে তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হাসান হোসেনের ভক্তি জানাতে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কারবালার প্রান্তে এবং তাদের মান্যত পূরণ করতে এই কারবালার প্রান্তে উপস্থিত হয়েছে। এই ছিল আমার কাছে সৈয়দপুরের প্রতীকী কারবালার মাঠ থেকে সর্বশেষ। ছিলাম সৈয়দপুর ও চট্টগ্রামে।